8ই সেপ্টেম্বর 2025 নেপাল সরকার হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারি করে। সরকার দাবি করে জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য এই পদক্ষেপ জরুরি। কিন্তু তরুণ সমাজ, বিশেষ করে জেন জেড আন্দোলনকারীরা এই নিষেধাজ্ঞাকে গণতন্ত্রের মুখে চপেটাঘাত হিসেবে দেখেন। 2 দিনের মধ্যেই আন্দোলন ছড়িয়ে পড়ে, প্রথমে অনলাইন, পরে রাস্তায়। মূল দাবি সোশ্যাল মিডিয়ার স্বাধীনতা, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা, রাজনৈতিক স্বচ্ছতা, ক্ষমতাসীনদের বিলাসী জীবনযাত্রার প্রতিবাদ। বিক্ষোভকারীরা কাঠমান্ডু, পোখারা, বিরাটনগর সহ বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসেন। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল ও প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এর বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রীদের বাড়িতে হামলা, স্ত্রী নিহত। পররাষ্ট্রমন্ত্রী অপহৃত, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন। অন্তত 21 জন নিহত, শতাধিক আহত। এই সহিংসতা শুধু রাজনৈতিক নয়, এটি প্রতীকী। নেপালের তরুণ সমাজ বলছে, আমরা আর চুপ থাকব না। গণতন্ত্রের ছায়ায় সামরিক শাসন। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পদত্যাগের পর নেপাল সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নেয়। জেনারেল অশোক রাজসিবদেল জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেনাবাহিনী কারফিউ জারি করে, বিমানবন্দর ও সচিবালয় নিয়ন্ত্রণে নেয়। আন্দোলনকারীদের শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানানো হয়। সেনা হেলিকপ্টারে মন্ত্রীদের সরিয়ে নেওয়া হয়। সেনাবাহিনী কি অস্থায়ী রক্ষক নাকি নতুন শাসক? গণতন্ত্রের নামে সেনা নিয়ন্ত্রণ কি সাংবিধানিকভাবে বৈধ? কেপি শর্মা ওলি পদত্যাগ করেন, কিন্তু আন্দোলন থামে না। রাষ্ট্রপতি পৌডেল আলোচনার আহ্বান জানান, কিন্তু জনগণ বিশ্বাস হারিয়েছে। রাজনৈতিক নেতারা জনগণের সঙ্গে সংযোগ হারিয়েছেন। অন্যদিকে একটি নতুন প্রবণতা দেখা যাচ্ছে, রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি। রাজা ছিলেন দেশের অভিভাবক, এই ধারণা আবার জনপ্রিয় হচ্ছে। আরপিপি, রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি 14টি আসন পেয়েছে রাজতন্ত্রপন্থী দল হিসেবে। জনগণের একাংশ বলছে, গণতন্ত্র ব্যর্থ, রাজা চাই। হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ধর্মীয় আবেগও জড়িয়ে আছে। গণতন্ত্রের ব্যর্থতা কি রাজতন্ত্রের গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে? সাংবাদিকরা মোবাইল ভিডিও, ব্লগ এবং ভিপিএন ব্যবহার করে তথ্য ছড়ান। মূল্যধারার মিডিয়া সেনাবাহিনীর ভাষণ প্রচার করে, কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য চাপা পড়ে। তথ্য যুদ্ধ শুরু হয়, কোনটা সত্য, কোনটা প্রচার? এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে তরুণ সমাজ। তাদের দাবি রাজনৈতিক সংস্কার, শিক্ষা ও চাকরির সুযোগ, প্রযুক্তির স্বাধীনতা, সামাজিক ন্যায় বিচার। তারা বলছে, আমরা রাজনীতি চাই না, আমরা জবাবদিহিতা চাই। নেপালের সংকটে প্রতিবেশী দেশগুলো সতর্ক। ভারত সীমান্ত বন্ধ করে, অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করে। চীন নেপালের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে। তিনি নেপাল কি ভূ রাজনৈতিক খেলায় পুতুল হয়ে যাচ্ছে? তিনি সেনা নিয়ন্ত্রণ কি বিদেশি প্রভাবের সুযোগ তৈরি করছে? নেপালের বর্তমান পরিস্থিতি শুধু একটি রাজনৈতিক সংকট নয়, এটি একটি রাষ্ট্রীয় আত্মপরীক্ষা। এই সংকট আমাদের শেখায়, গণতন্ত্র শুধু নির্বাচন নয়, জবাবদিহিতা। সেনা শুধু রক্ষক নয়, শাসকও হতে পারে। তরুণ সমাজ শুধু দর্শক নয়, পরিবর্তনের চালক। রাজতন্ত্র শুধু অতীত নয়, হতাশার প্রতিক্রিয়া। মিডিয়া শুধু প্রচার নয়, প্রতিরোধের হাতিয়ার। নেপাল এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে ভবিষ্যৎ নির্ধারণ করবে কে কথা বলবে, কে শুনবে এবং কে শাসন করবে।